বাজেট গণমুখী ও বাস্তবসম্মত দাবি ওবায়দুল কাদেরের। রাঘব বোয়ালদের লুটে খাওয়ার বাজেট অভিযোগ মির্জা ফখরুলের। মোদির শপথে যোগ দিতে দিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন মন্ত্রণালয়ের ভাগাভাগি নিয়ে বিজেপির সাথে জোটের আলোচনা চলছে। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করেছেন, বাজেট নিয়ে সিপিডি সহ দেশের অর্থনীতিবিদরা বিএনপির ভাষায় কথা বলছেন। সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, নিরপেক্ষতা হারিয়েছেন দেশের অর্থনীতিবিদরা। তবে বাজেট নিয়ে কোন প্রতিষ্ঠান কি বলল তা নিয়ে আওয়ামী লীগের মাথা ব্যথা নেই। ওবায়দুল কাদের বলেন, বাজেট বাস্তবায়নে চ্যালেঞ্জ রয়েছে, তবে সেটি অতিক্রম করার সক্ষমতা রয়েছে সরকারের। বিভিন্ন মহলের পরামর্শ, প্রস্তাবিত বাজেটে চূড়ান্তভাবে পাশ হওয়ার আগে কিছুটা পরিবর্তন কিংবা সংযোজন বিয়োজন হতে পারে বলেও জানান তিনি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দুর্নীতিতে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন বিএনপি দুর্নীতির বিরুদ্ধে কর্মসূচি দেবে, এটি বছরের সেরা কৌতুক। দেশ ভয়ঙ্কর সংকটে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ক্ষমতাসীনদের নিপীড়নে দেশের অস্তিত্ব হুমকির মুখে। জাসদের তাত্ত্বিক নেতা সিরাজুল আলম খানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার সমালোচনা করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, এই বাজেটে কর্মসংস্থানের কোনো সুযোগ নেই, গরিব মানুষ আরও বেশি সংকটে পড়বে। গ্রামেও কোনো কাজ নেই বলে জানান বিএনপি মহাসচিব। তিনি অভিযোগ করেন, দেশের সব প্রতিষ্ঠানকে দলীয়করণ করে ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চায় আওয়ামী লীগ। বাজেটে 6.5% মূল্যস্ফীতি নামিয়ে আনার কথা বলা হলেও বাস্তবে সেটি অসম্ভব বলে মনে করে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং সানেম। দুপুরে রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে আয়োজিত বাজেট পর্যালোচনা নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন গবেষণা সংস্থাটির নির্বাহী পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সেলিম রায়হান। বলেন, উচ্চ মূল্যস্ফীতির বাস্তবতায় যেখানে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানো দরকার ছিল, সেখানে এবারের প্রস্তাবিত বাজেটে এ খাতে প্রকৃত বরাদ্দ কম। বলেন, কালো টাকা বিনা প্রশ্নে সাদা করার নীতি দুর্নীতিকে আরও উস্কে দেবে। দুর্নীতি নিয়ন্ত্রণে প্রয়োজনে সংসদীয় কমিটি করার পরামর্শ দেন তিনি। এদিকে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর এবি মির্জা আজিজুল ইসলাম বলেছেন, মূল্যস্ফীতি কমানোর বিষয়ে বাজেটে সুস্পষ্ট নির্দেশনা নেই। রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। বলেন, মূল্যস্ফীতি কমাতে বাজেটে যে পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে তাতে কমবে না। এবারে সংকোচনমূলক বাজেটে চাহিদা কমানোর কথা বলা হয়েছে জানিয়ে তিনি বলেন, এতে মূল্যস্ফীতি কমবে না। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে প্রণোদনা 2.5 থেকে বাড়িয়ে 5% করার দাবি জানান। বিতর্কে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে হারিয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির বিতর্কিকেরা জয়ী হন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় বেলা 12টার দিকে নয়াদিল্লির পালাম বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ভারতের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান তাকে অভ্যর্থনা জানান। এর আগে সকাল 10:15টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে করে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সহ মন্ত্রিসভার সদস্যরা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। এর আগে বুধবার টেলিফোনে তৃতীয়বারের মতো নির্বাচিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রীর এই সফরে দুই নেতার একান্ত বৈঠকেরও কথা রয়েছে। নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদান শেষে 10 জুন দেশে ফিরবেন প্রধানমন্ত্রী। এদিকে নরেন্দ্র মোদীকে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। একই সঙ্গে নতুন সরকার গঠনের অনুমতি দিয়েছেন তিনি। অন্যদিকে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট মন্ত্রণালয়ের ভাগাভাগি নিয়ে আবারও আলোচনায় বসছে। শুক্রবার নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে মোদীর হাতে মনোনয়নপত্র তুলে দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রবিবার সন্ধ্যায় শপথ নেবে মোদী ও তার নেতৃত্বাধীন সরকার। এর আগে এনডিএ জোটের বৈঠকে জোটের প্রধান হিসেবে নির্বাচিত করা হয় মোদীকে। পরে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর প্রতি সমর্থন জানিয়ে
রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিক চিঠি দেয় এনডিএ। নরেন্দ্র মোদী বলেন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন এবং সেই অনুযায়ী কাজ করার নির্দেশনা দিয়েছেন। এদিকে মোদীর শপথ অনুষ্ঠানকে সামনে রেখে ফের বৈঠকে বসতে যাচ্ছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। এবারের বৈঠকের আলোচ্য বিষয় মন্ত্রণালয় ভাগাভাগি। জোটের শরিকদের কোন কোন মন্ত্রণালয় দেয়া হবে তা ঠিক করা হবে। গাজীপুরেও মিলেছে সাবেক আইজিপি বেনজির আহমেদের বিপুল সম্পদের খোঁজ। ভাওয়াল রিসোর্ট সহ বেশ কিছু এলাকায় এসব সম্পদ তিনি এক প্রকার ছিনিয়ে নিয়েছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের। গাজীপুর থেকে মীর মোহাম্মদ ফারুকের রিপোর্ট। ক্ষমতা বড় পুঁজি ছিল সাবেক আইজিপি বেনজিরের। 5 তারকা মানের ভাওয়াল রিসোর্টের 25% মালিক হতে এক পয়সাও লাগেনি তার। অভিযোগ রয়েছে 50 একর জমির উপর গড়ে তোলা গাজীপুরের ভাওয়াল রিসোর্টের 3.68 একর জমি বন বিভাগের, আর নিরীহ কৃষকদের অন্তত 40 বিঘা জমি দখল করে গড়ে তোলা হয়েছে দৃষ্টিনন্দন রিসোর্টটি। 19 একর জমি নিয়ে রিসোর্টটির কাজ শুরু হলেও বেনজিরের ক্ষমতার জোরে বাকি জায়গা দখল করে নেন রিসোর্ট মালিকরা। বেনজির এলাকাতে আসতো তখন এই এলাকার অবস্থা ছিল এই যে মেম্বার বাস স্ট্যান্ড, বিভিন্ন দোকান পাড়ে তাদের সিকিউরিটি পুলিশ বিভিন্ন ভাবে মোতায়েন করে রাখতো, মানে মানুষের মধ্যে একটা আতঙ্ক কাজ করতো। এই জন্য এই রফিক মাস্টার যা কইতো তাই আমরা মেনে নিতাম। আমার 6 ফেজ জমিন আছে, 6 ফেজ জমিনের মধ্যে আমি আল ছতাম গেছি, পরে আমার দিল না আর কি, আলছো আল্লাইকা কয় জমিন বেচাকে নিয়ে গেছে। আমি আমার জমি আবার বেচাকে নিয়ে কেমনে, কয় বেনজির আমার কিনা লয়ে গেছে গা। এছাড়া কালীগঞ্জেও বেনজির ও তার পরিবারের সদস্যদের নামে রয়েছে কয়েক বিঘা জমি। ভুক্তভোগীদের অভিযোগ, ভয় দেখিয়ে নামমাত্র মূল্যে এগুলো নিজের করে নিয়েছেন তিনি। বাইতে নিয়ে আইরা পরে মনে করেন এই যে সম্পূর্ণ এই যে ভয় দেখা কয় যদি 3 ঘন্টা না দিন আপনি নাই ধরতেন আপনার মারে লাইব, এমনকি আপনার এরকম জায়গায় জেলে দিব আপনার জীবনে মানে বাড়িতে পারবেন না। আমাদের কাছে কিছু সুনির্দিষ্ট দলীয় তথ্য চাওয়া হয়েছিল, সেই তথ্যগুলো আমরা আমাদের কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছি। সেখানে কালীগঞ্জের বিভিন্ন এলাকায় কিছু দলিল পাওয়া গিয়েছে। ভাওয়াল রিসোর্টের দখলে থাকা জমি উদ্ধারে অভিযান পরিচালনার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। স্বাভাবিক আমাদের যে উচ্ছেদের প্রক্রিয়া আছে, আমরা উচ্ছেদের প্রক্রিয়া শুরু করেছি। আমরা নোটিশ দিয়েছি, আমরা উচ্ছেদের প্রক্রিয়াতে একটু সময় দিতে হয় 1 সপ্তাহ। আমরা সেই সময় দিয়ে নিয়মিতভাবে যে আমাদের আইনানুগভাবে উচ্ছেদ প্রক্রিয়া রয়েছে, আমরা সেই উচ্ছেদ প্রক্রিয়া। সাবেক আইজিপির ক্ষমতার অপব্যবহারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ভুক্তভোগীদের। মীর মোহাম্মদ ফারুক, বাংলা ভিশন, গাজীপুর। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ।